হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সরকারি ভাতা ও শিক্ষা প্রবৃত্তির সর্বশেষ আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমরা শিক্ষা প্রবৃত্তির টাকা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সহজভাবে জানাবো। অনেক শিক্ষার্থী ইতিমধ্যেই তাদের উপবৃত্তির পুরো টাকা পেয়ে গেছে, আবার অনেকেই আছেন যারা টাকার একটি অংশ পেয়েছেন কিন্তু বাকি অংশ এখনও পাননি। এছাড়াও এমন অনেক শিক্ষার্থী আছেন যারা যোগ্য হওয়ার পরও এখন পর্যন্ত কোনো টাকাই পাননি। তাই কার কী অবস্থা এবং এখন কি করা উচিত সব বিষয়ে আজকে পরিষ্কার করে বলবো, যাতে আপনাদের কোনো বিভ্রান্তি না হয়। প্রথমে একটি বিষয় বুঝে নেওয়া দরকার। সাধারণভাবে উপবৃত্তির টাকা দুটি আলাদা মেয়াদে দেওয়া হয়। প্রথমটি হলো আগের অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর মাসের বকেয়ার টাকা। এটিকে অনেক সময় প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা বলা হয়। আর দ্বিতীয়টি হলো চলতি মেয়াদের টাকা, যা জানুয়ারি থেকে জুন মাসের জন্য দেওয়া হয়ে থাকে। এই কারণে অনেক সময় সবাই একসাথে পুরো টাকা পান না। সরকারি নিয়ম অনুযায়ী আগের বকেয়ার টাকা ছাড় করা হয়, তারপরে ধাপে ধাপে চলতি মেয়াদের টাকা দেওয়া হয়। এখন অনেকের প্রশ্ন থাকে, কেউ 4,000 টাকা, 5,000 টাকা, আবার 6,000 টাকারও বেশি পেলেন, আবার কেউ কম টাকা পেলেন কেন? এর কারণ হলো, যারা একসাথে দুটি মেয়াদের টাকা পেয়েছেন তাদের অ্যাকাউন্টে বেশি টাকা এসেছে, আর যারা শুধু জুলাই থেকে ডিসেম্বর মেয়াদের টাকা পেয়েছেন তারা এখনও চলতি মেয়াদের টাকা পাননি। তাই আপনার অ্যাকাউন্টে যদি এখন পর্যন্ত একটি কিস্তির টাকা এসে থাকে তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বাকি টাকাও পর্যায়ক্রমে রিলিজ করা হবে এবং আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। যদি এই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার চলুন দেখে নেওয়া যাক কোন শ্রেণীর শিক্ষার্থীরা সাধারণত কত টাকা করে উপবৃত্তি পেয়ে থাকে। ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বছরে সাধারণত 1200 টাকা বরাদ্দ থাকে। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই পরিমাণ সাধারণত 1800 টাকা। একাদশ শ্রেণীর বিজ্ঞান ছাড়া অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা প্রায় 2400 টাকা পেয়ে থাকে এবং এর সঙ্গে অতিরিক্ত 1500 টাকা পর্যন্ত পেয়ে থাকে। অন্যদিকে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা 2400 টাকার পাশাপাশি অতিরিক্ত 3000 টাকা পর্যন্ত পেয়ে থাকে। আর দ্বাদশ শ্রেণীর অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা প্রায় 2400 টাকার সঙ্গে অতিরিক্ত 1500 টাকা পর্যন্ত পেয়ে থাকে। এই টাকাগুলো সাধারণত দুটি আলাদা মেয়াদে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে জমা হয়। তাই যদি আপনার প্রথম মেয়াদের টাকা এসে থাকে তাহলে দ্বিতীয় মেয়াদের টাকাও কিছুদিনের মধ্যে আশা করি চলে আসবে। এখন আসি সেই শিক্ষার্থীদের বিষয়ে যারা এখনও কোনো টাকা পাননি। অনেকেই ভাবছেন হয়তো তাদের টাকা আর আসবে না, কিন্তু এমনটা ভাবার কোনো কারণ নেই। কারণ উপবৃত্তির টাকা সব জায়গায় একই দিনে দেওয়া হয় না। পুরো প্রক্রিয়াটি জেলা ও বিভাগ ভিত্তিক ধাপে ধাপে সম্পূর্ণ করা হয়। কোনো এলাকায় আগে টাকা পৌঁছাবে, আবার কোনো এলাকায় পরে টাকা পৌঁছাবে। অনেক সময় মোবাইল ব্যাংকিং নম্বর ভুল থাকা বা অ্যাকাউন্টের তথ্য ঠিকমতো না থাকা বা অন্য কোনো ছোট সমস্যার কারণে টাকা আটকে যেতে পারে। এসব তথ্য ঠিক করে দিলে পরে সেই টাকাও অ্যাকাউন্টে চলে আসে। তাই অযথা চিন্তা না করে আগে তথ্যগুলো ঠিক আছে কিনা সেটা যাচাই করুন। যদি এই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার এসএসসি 2026 সালের শিক্ষার্থীদের নিয়ে আসি। একটি সুখবর জানিয়ে রাখি, আপনাদের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বেশ কয়েকটি বড় উপবৃত্তি এবং উপবৃত্তির জন্য আবেদন করার সুযোগ আপনাদের থাকবে। এর মধ্যে রয়েছে সরকারি মেধাবৃত্তি বা সাধারণ বৃত্তি। এছাড়াও একাদশ শ্রেণীর ভর্তির জন্য বিশেষ আর্থিক সহায়তার সুযোগ রয়েছে। আর সবচেয়ে পরিচিত সুযোগগুলোর একটি হলো ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি। এই শিক্ষাবৃত্তির মাধ্যমে মোট প্রায় 67,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে। সাধারণভাবে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হয়। এর পাশাপাশি বই কেনা এবং পোশাকের জন্য অতিরিক্ত অনুদান দেওয়া হয়ে থাকে। সবচেয়ে ভালো বিষয় হলো এই সহায়তার টানা 2 বছর অর্থাৎ পুরো এইচএসসি সময় জুড়ে দেওয়া হয়। এছাড়াও প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সহ আরও অনেক সরকারি বেসরকারি বৃত্তির সুযোগ রয়েছে। সেগুলোর জন্য ফল প্রকাশের পর আবেদন করা যাবে। তাই যারা এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা রয়েছেন তারা অবশ্যই এসব সুযোগের দিকে নজর রাখবেন। সবশেষে আবারও মনে করিয়ে দিই,
যদি আপনার উপবৃত্তির পুরো টাকা এখনও না আসে তাহলে দুশ্চিন্তা করবেন না। অনেক ক্ষেত্রেই ধাপে ধাপে টাকা ছাড় করা হয় এবং পরে বাকি অর্থ অ্যাকাউন্টে চলে আসে। আর যদি কোনো তথ্যগত সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেটা ঠিক করে নেবেন। এতে আপনার টাকা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। যদি এই নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের আপডেট এই পর্যন্তই। সরকারি ভাতা এবং শিক্ষা উপবৃত্তির সর্বশেষ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আপডেটে।